আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৮,৫০০-এর মতো, এবং তার বিপরীতে আমাদের সকল আবাসিক হলে আসন সংখ্যা মাত্র ২,০০০। প্রায় ৮০% শিক্ষার্থীকে থাকতে হয় আমাদের ক্যাম্পাস সংলগ্ন হল রোড এবং পার্শ্ববর্তী এলাকায়। এসব এলাকায় অবস্থানের আবাসিক ব্যয় খুলনা শহরের যে কোনো অভিজাত এলাকার বাসা ভাড়ার সমতুল্য, এবং খাবারের খরচও একজন শিক্ষার্থীর জন্য আকাশচুম্বী, যার ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী অপরিসীম সমস্যার সম্মুখীন হয়। সামগ্রিক অবস্থা বিবেচনায় দীর্ঘদিন থেকেই ক্যাম্পাসের আয়তন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ক্যাম্পাসের আয়তন ২০৩ একর করার প্রস্তাবনা উত্থাপন করা হয়, যার মধ্যে ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত 10.35 একরের মৎস্য গবেষণা এই ইনস্টিটিউটটিও অন্তর্ভুক্ত। এছাড়াও এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে খুলনা ডেভেলপমেন্ট অথরিটি KDA-কে 2026 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় নতুন স্থাপনার জন্য অনাপত্তিপত্র বা NOC প্রদান না করার অনুরোধ জানানো হয়। ক্যাম্পাস সংলগ্ন বেশিরভাগ এলাকায় ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এসব এলাকার অধিগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত জটিল, যার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরেও বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের এ অসীম সমস্যার কোনো সমাধানই আসেনি। এমতাবস্থায় বছরের পর বছর ধরেই এ মৎস্য অধিদপ্তরের অর্ধপরিত্যক্ত মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণের দাবি উত্থাপিত হয়ে আসছে। এখানে কিছু বিষয় অবশ্যই উল্লেখ্য। বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত এ অর্ধপরিত্যক্ত স্থাপনা দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে প্রতীয়মান হয়ে আসছে। ইতিপূর্বে বহুবার এ স্থাপনার জন্য ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এ স্থাপনা দিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্রীদের যৌন হেনস্থাকারী অপরাধীরা ক্যাম্পাসে প্রবেশ করার মতো ঘটনাও ঘটেছে, যেটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রেক্ষিতে কোনোভাবেই কাম্য নয়। অপরদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যকারিতা আপাত দৃষ্টিতে প্রায় শূন্যের কোটায়। এখানকার হ্যাচারিগুলো পরিত্যক্ত। এখানে অবস্থিত এ 4 তলা ভবনের বেশিরভাগেই রয়েছে আবাসিক রুম, যেগুলো অপ্রয়োজনীয় এবং সবসময় ফাঁকা পড়ে থাকে। এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল প্লাবনভূমি উপকেন্দ্র বিবেচনায়, যার মুখ্য বিষয় ছিল ময়ূর নদীর জোয়ার ভাটা। আমরা সকলেই জানি যে ময়ূর নদী সংস্কার করে এর নাব্যতা বাড়ানো হয়েছে, কিন্তু এরপরেও এখানে জোয়ার ভাটার প্রভাব আনার কোনো সম্ভাবনা নাই এবং এটি সম্ভবও না। তাই কার্যত এই প্রতিষ্ঠানটির উপযোগিতা খুবই কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আবাসন সমস্যা, নিরাপত্তা এবং সার্বিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই মৎস্য গবেষণা ইনস্টিটিউট অধিগ্রহণের দাবি জানিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দীর্ঘদিন ধরে এই স্থাপনাটি বিশ্ববিদ্যালয় অধিগ্রহণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। গত বছরের 6 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ব্যবস্থাপনা বা যে মৎস্যবীজ কেন্দ্রটি এটা অধিগ্রহণ নেওয়ার জন্য একটা আন্দোলন বা মানববন্ধনের আয়োজন করে। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের কমিশনার বা বিভাগীয় কমিশনার আছেন খুলনার, তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ব্যবস্থাপনা বা স্থাপনা বিশ্ববিদ্যালয় অধিগ্রহণের দাবিতে আরও কয়েক দফা মানববন্ধন করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ, সংশ্লিষ্ট উপদেষ্টাগণ ও সচিবের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রস্তাব দেয় বা স্মারকলিপিতে অধিগ্রহণের বিষয়টি প্রস্তাব করে। সকল কর্তৃপক্ষকে আমাদের দাবির যৌক্তিকতা দেখানো হয় এবং তারা এই যৌক্তিকতাটা মেনে নেন এবং প্রতিশ্রুতি দান করেন। এর পরবর্তীতে 9 মার্চ মৎস্য প্রাণী উপদেষ্টা জনাব ফরিদা আক্তার ম্যাম এসেছিলেন মুগ্ধতরল উদ্বোধনের সময়। সেখানে তিনি আমাদের কথা শোনেন এবং এই মৎস্য বীজ কেন্দ্রটি পর্যবেক্ষণ বা করে যান। পরবর্তীতে তিনি জানতে পারেন যে এই দাবিটি শহীদ মীর মুগ্ধের দাবি ছিল। তিনি এটি যাচাই বাছাই করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করে বলেন যে এই দাবিটি মুগ্ধের ছিল এবং অনতিবিলম্বে আমরা এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তরের একটা বৈঠক বসাবো এবং সেইখানে বৈঠক হয়।
পরবর্তীতে বৈঠকে জানা যায় যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে 8টি পয়েন্ট দিয়েছিলাম কার্যকারিতা বা কী কারণে আমাদের এই মৎস্য ভবনটি দরকার, সেই জায়গা থেকে তারা 2টি বিষয় হাইলাইট করেছে: সৌন্দর্য বর্ধন এবং গবেষণার কাজটি। কিন্তু আসলে আমাদের এইখানের মূল দাবিটা ছিল আবাসন সংকট এবং নিরাপত্তাহীনতা বিষয়টি। এই ছিল আমাদের আন্দোলনের প্রেক্ষাপট। পরবর্তীতে আপনারা জানতেই পেরেছেন যে আমরা গত রবিবার এই জায়গাটি দখলে নিয়েছি এবং তাদের অথরিটির সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ আছে। তারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানান বা তারা নিজেদের মতো করে ইনফর্ম করে তাদের যে কোনো হেল্প তারা কোঅর্ডিনেট করে নিচ্ছেন। এটা এমন না যে আমরা টোটালি সিলগালা করে রাখছি, বাট তাদের যে অফিসিয়াল কার্যক্রম সেটাকে আমরা হল্ড করার বা আটকানোর চেষ্টা করছি আর কি। এটা হলো তারা এখনো তাদের মানে অফিসিয়াল বা জরুরি কোনো প্রয়োজনে তারা অ্যাক্সেস করতে পারছেন, ইউজ করতে পারছেন। আপনাদের খামার পরিচালক মেহেদি ভাই আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের কোনো আনকোঅর্ডিনেশন বা কোনো মিসকমিউনিকেশন হয়েছে কি। এবং দ্বিতীয়